হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে আমি ব্লগটা দিতে পারছি না, কারণ আপনারা সবাই দেখছেন আমার ঘরের অবস্থা খুবই বেহাল। কারণ আমরা ঘরটাকে একটু রং করাচ্ছি। আগের রংটা একদম নষ্ট হয়ে গেছিলো, প্রায় 3 বছর হতে যায়, যার ফলে ডিসাইড করলাম যে এবার একটু রংটা করাবো। আর সাথে কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, বিশেষ করে আমাদের ঘরের টিভিটা, তাই পুরো টিভিটার ইউনিটটাকে চেঞ্জ করতে হবে, আর যার ফলে এটা আরও তাড়াতাড়ি করাতে হচ্ছে। আর এসবের কারণে এত ব্যস্ততা, এত চারিদিকে ঘেটে আছি যে কি বলবো, কিছুতেই কিছু টাইম বের করতে পারছি না, আর যার ফলে খুব অসুবিধা হচ্ছে। A few moments later. নর্মাল কাঁচাগোল্লা দিন 10টা, আর একটা কি বললাম, নলিনী 3টে, আর রসমালাই 1টা। হ্যাঁ, এখন যাচ্ছি অ্যাকচুয়ালি বাড়িতে মা আর বাবার কাছে সারপ্রাইজ দিতে। ওখানেও অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজো হয়, তার জন্য যাচ্ছি ওখানে। একটু মিষ্টি নিয়ে নিলাম। সকালে ঘরের কিছু কাজ সেরে বিকালবেলা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আসলে বাড়িতে মা বাবার কাছে যাওয়া হয়নি অনেক দিন, আর চন্দননগরের পুজোর সাথে সাথে বাড়ির ওদিকেও পুজো হয়, ভাবলাম সেটাও একবার দেখে আসবো। আর এদিকে মিষ্টি কিনে গাড়িতে ঢুকলাম, আর এখানে ময়ূক দাঁড়িয়েছিল পেছনে কাকিমা ডুগ্গুকে নিয়ে। বাট ময়ূক বলেছিল যে মিষ্টির দোকানে কি বাড়ির জন্য মিষ্টি যেরকম নেবে আর আমার জন্য নিয়ে আসবে, তাই ওর জন্য মিষ্টি নিয়ে এসেছি। ওর জন্য একটু রসমালাই নিয়ে এসেছিলাম আর কাঁচাগোল্লা। ডুগ্গুকে তাই জিজ্ঞাসা করছি, ডুগ্গু কোথায় যাচ্ছি? ডুগ্গু তো ভাবছে যে কী হলো, আমাকে কখন মিষ্টি দেবে, তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে যে আমাকে কখন মিষ্টি দেবে। যাই হোক, মিষ্টির পর্ব সেরে মিষ্টি খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আমাদের বাড়ির এই দিকটা হলো বাইপাস, মানে এটা বলে কামালগাছি বাইপাস। চারিদিকটা গাছগাছালি, মাঝখানে আলো, এত সুন্দর লাগছে দেখতে। রাস্তাটা না বেশ প্রায় 3-4 বছর আগে এত ভালো ছিল না, 3 বছর আগের কথা বলছি, কিন্তু তারপরে রাস্তাটা এত ভালো করে দিয়েছে। আর এটা হলো আমাদের বাড়ির দিকে ঢুকতে রাস্তা, মানে এটা একটা ব্রিজ, আর বাইপাসটা এবার সোজা চলে যাচ্ছে বারুইপুর, আর তার আগে হলো আর জায়গাটা হলো চৌহাটি। আর এখানে ঢুকতে, এখানে ছোটোবেলার থেকে দেখে আসছি 3টে পুজো হয়, আর তার মধ্যে এটা হলো ফার্স্ট পুজো। তারপরে আরও মাঝখানে একটা পুজো হয়, আর তারপরে আবার নতুনভাবে শুরু করেছে আমাদের এই পাড়ার ক্লাব, যেখানে মা বাবা সবাই ওখানকার কমিটির মেম্বারের সাথে যুক্ত। আর যার ফলে সেই পুজোতে সারাটা দিন ওখানে ইনভলভ আমার মা, পুজোর জোগাড় জান্তি করাতে। আমার বোনও সেভাবে। বাড়িতে ঢুকেই সোজা চলে যাচ্ছি পুজোর মণ্ডপে যাব বলে। আর এদিকে আর বাড়িতে গিয়ে কোনো শ্যুট করা হয়নি। বাড়িতে যাওয়ার সময় মাঝখান থেকে একটু চপ কিনে নিয়ে গেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া সেরে এবার সোজা যাচ্ছি মণ্ডপের দিকে, কারণ বেশিক্ষণ আর বসা যাবে না, আমরাও বাড়িতে ফিরবো। তাই মা বললো যে খিচুড়ি খাওয়াচ্ছে, তুই একটু খিচুড়ি নিয়ে যাস বা খেয়ে যাস। তাই সেই বুঝে একটু মণ্ডপের দিকে যাই, ঠাকুরকে দর্শন করি, তার সাথে আপনাদেরকে দেখাবো এখানকার মন্দির, মানে আসলে আমাদের পাড়ার মন্দির। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠেই আমার বিয়ে হয়েছে। আর রাস্তার ঠিক একপাশে এই মাঠ আর ক্লাব, আর তার ঠিক উল্টো দিকেই হলো দুর্গা মন্দির। আপনাদের দুর্গা মন্দিরটা দেখাচ্ছি এই কারণে, কারণ যখন আমরা ছোট ছিলাম তখনই দুর্গা মন্দিরটা তৈরি হয়নি। এই দুর্গা মন্দিরটা হয়েছে এই 5 বছর, আমার বিয়ের সময় ওই টাইমটাতেই অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল। তবে তখন দুর্গা মা ছিল না, তখন মাটির ছিল। তবে এবারে এই 3-4 বছর হয়েছে পাথরের মূর্তি করেছে। আর সত্যি মন্দিরটা এত ভালো লাগে। এখানে আছে মা দুর্গা রয়েছে, পাশে রয়েছে মা বিপত্তারিণী, আর তার সাথে রয়েছে শিবের লিঙ্গ, আর বাইরে রয়েছে হলো মা কালী আর হলো বজরংবলী। সত্যি একই জায়গায় এত ঠাকুরের দর্শন পাওয়া যাবে, আর সেই দর্শন পাওয়াটাও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা ঠাকুরের দর্শন সেরে এবার সোজা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুরকে দেখতে, যেখানে মণ্ডপটা তৈরি করেছে। আসলে এই মন্দিরের ভেতরে করেনি, মণ্ডপটা তৈরি করেছে হলো মাঠে, আর সেখানেই পুজো হচ্ছে। এবার সেদিকেই যাব।
ছেলেকে দেখছেনি কিভাবে আনন্দ করছে। ও এই ঢাক বাজানোটা সে দুর্গাপুজোর থেকে শিখেছে, আর ও নিজেই ঢাক বাজিয়ে যাচ্ছে। সে যাই হোক, ও খুব আনন্দ করছে, এটা দেখেও খুব ভালো লাগছে। চন্দননগরের মতন অত বড় এখানে জগদ্ধাত্রী মূর্তি না হলেও এখানেও কিন্তু মা জগদ্ধাত্রীর মূর্তিটা আর মুখটা অতীব সুন্দর হয়েছে। এত ভালো লাগছে যে মন প্রাণ জুড়িয়ে গেল। আর এই পুজোর পুরো দায়িত্বটা মানে দায়ভারটা সম্পূর্ণ থাকে মহিলাদের উপর। পাড়ার মহিলারা মিলেই এই পুজোটা করে, আর তার মধ্যে আমার মাও একজন সদস্য। মা পুজোর জোগাড়জান্তি যেরকম করেছে, তার সাথে শুনেছি মহিলারা মিলে চাঁদাও কাটতে বেরিয়েছিল। সত্যি মা যে এইসবের মধ্যে ইনভলভ থাকে আমার খুব ভালো লাগে, কারণ আমাদের ওদিকটায় না অনেক কিছুই অ্যাক্সেসিবিলিটি খুব কম, যেরকম যোগা বা কোথাও একটু ঘুরতে যাওয়ার জায়গা খুবই কম। যা করতে হয় এইসব পাড়ার মধ্যেই। মা এটুখানির মধ্যে যদিও মিশে থাকতে পারে, তাহলে না মনের দিক থেকে অনেকটাই ভালো থাকে। আমার মা খুবই অসুস্থ থাকে, আর সবথেকে বড় অসুস্থ জানেন তো, মনের অসুখ। আসলে ঘরে বসে সারাদিন চুপচাপ বসে থাকলে মানুষের মনে বিভিন্ন দুশ্চিন্তা ঘোরাফেরা করে, আর সেটাই আমার মায়ের হয়েছে। আর যার ফলে মনের অসুখ থেকেই ফিজিক্যাল অসুস্থতাও ছড়িয়ে পড়ছে। তাই আমি চাই আমার মা কোনো কিছুর সাথে সবসময় নিজেকে ব্যস্ততা রাখুক, তার ফলে মনের অসুস্থতা অনেকটাই কমে যাবে। আশা করি এইরকম অনেকেই ফেস করে, আর আমার মাও সেটা ফেস করছে। এটা হলো আমার মায়ের বান্ধবী। দেখুন, বাইরে বেরিয়ে সবার সাথে দেখা হলে কতই না ভালো লাগে। যাই হোক, ওদিকে খিচুড়ি খেয়ে সব কিছু পালা চুকিয়ে এবার সোজা চলে এসেছি বাড়ির দিকে যাওয়ার জন্য। আর বাড়ির পথে যাওয়ার সময় ময়ূক বলল যে খিচুড়ি তো খেয়েছি, এবার চলো একটুখানি আমরা স্টারবাক্স থেকে একটু কফি খেয়ে একেবারে রাতে বাড়িতে ঢুকবো, তাহলে আর কিছু খেতে হবে না, সোজা ঘুমিয়ে পড়বো। সেই ভেবে আমরা সবাই মিলে চলে এসেছি স্টারবাক্সে। ডুগ্গুর এই বার নিয়ে মানে আমাদের মতন করে ডুগ্গুও কিন্তু অনেকবার স্টারবাক্সে এসেছে। যাই হোক, মা বাবার সাথে দেখা করে মনটা খুবই ভালো লাগলো। ডুগ্গুও প্রচণ্ড হ্যাপি, ময়ূকও হ্যাপি, আমি, কাকিমা সবাই। যা হয়, ঘুরতে বেরোলে কে না ভালোবাসে, তার মধ্যে আবার নিজেদের আপনজনের কাছে যদি যেতে পারি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার কমপ্লিট করে আমরা এবার কফি অর্ডার করেছি এখানে এসে স্টারবাক্সে। আর দুজনে মিলে দেখুন ফটো তোলা নিয়ে কী না কী কাণ্ড করছি। যাই হোক, আর ছেলেও এখানে অধীর আগ্রহে বসে আছে কখন কফি আসবে। ও কিন্তু আদো আদো ভাষায় বেশ ভালো বলে, কফি কফি মাম্মা কফি, ভালো লাগে শুনতে। যাই হোক, আজকের মতন এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। পরে একটি নতুন ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। এটা ধরো, এটা নাও, এটা ধরে খাও। খাও। ডুগু, এটা খাবে? এটা না, তাহলে ওটা খাও। দেখো মা এইখানে ধরে পড়ে যাবে।